সকালবেলা ঘুম থেকে উঠে মন মেজাজ সেরকম ভালো থাকে না, আর দুদিন থেকে শরীরটাও বেশ খারাপ। সকালবেলা ঘুম থেকে উঠতেই মন চাইছে না। তো আজকে মা ও ছেলে দুজনেই একসঙ্গে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে আমরা বারান্দায় এসে বসেছি। তো দেখো বন্ধুরা, আজকে সকালের ওয়েদারটা বেশ সুন্দর, মেঘলা মেঘলা করে আছে, তার সঙ্গে প্রচণ্ড হাওয়া বইছে। হাওয়া মানে ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা করে আছে। তাই মা ছেলে দুজনেই এসে একটু বারান্দায় বসলাম। সুপ্রভাত বন্ধুরা, আমি অনামিকা ডেইলি লাইফ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও মোটামুটি আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ভোর 5টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর বড়দের জানাই প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার প্রচুর প্রচুর ভালোবাসা। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। শরীরটা যেহেতু ভালো নেই, তাই সকাল থেকে আর কিছু কাজ করা হয়নি। সকাল থেকে উঠে ব্রাশ করলাম, ব্রাশ করে চা বসিয়েছি। চাটা খাই, তারপর আস্তে আস্তে কাজগুলো করব। এদিকে আমার যেহেতু শরীর খারাপ, আমার ছেলে বলল, মা আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ছোট ছেলেও কি পারে, তাই আস্তে আস্তে যেটুকু করলো সেটুকুই আমার কাজের সুবিধা হলো। তাই ও ঘরগুলো আমার ছেলেটা ঝেঁটিয়ে দিল, আর আমি উঠোনটা ঝেঁটিয়ে নিলাম। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি বাসনগুলো সব একটা একটা করে ধুয়ে নিলাম। আর কালকে রাতে খুব একটা বাসন ছিল না, 2-4টে মতন বাসন ছিল, তাই ওগুলো আস্তে আস্তে ধুয়ে নিলাম। আর বাসনগুলো ধুয়ে এনে এখানে তরকারি কাটবো, প্লাস আলু ভাজাও হবে। তো সেগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি। আর আমার পাশে ছেলে পড়তে বসেছে, ওকে দেখানোও হচ্ছে, আর আমার আলু কাটাও হচ্ছে। আর এখন 6টা বেজে গেছে, আমার 7:30টায় বাস। তার আগে আমাকে এগুলো সব কমপ্লিট করতে হবে। তরকারি কাটা হয়ে গেলে আমি আলুটা ভেজে নিলাম। আর এখানে ছেলেকে মুড়ি দিয়ে নিয়েছি, আমিও মুড়ি নিয়ে নিয়েছি। আমি আজকে টিফিন নিয়ে যাব না, মুড়ি খেয়েই যাব, আর ছেলেকেও খাইয়ে দিয়েই যাব। কালকে খাইয়ে দিয়ে যায়নি, তো কালকে যখন আমি 11টার সময় সেন্টার থেকে আসছি, তখনও পর্যন্ত ও মুড়ি খায়নি। আমি 11টায় সেন্টার থেকে এসে স্নান করে তারপর ওকে মুড়ি দিয়েছি, তারপর ও মুড়ি খেয়েছে। তাই ওকেও মুড়ি দিয়ে দিলাম, আর আমিও মুড়ি খেয়ে নিলাম। আজকে আমাদের মুড়ির মেনু হচ্ছে মুড়ি, আলু ভাজা আর শশা। আর আমার ছেলে তো শশা খেতে চায় না, ও কত রকম বাহানা, বলছে শশা আমি খাবো না, শশাটা তেতো। আর আমি মুখে দিয়ে দেখলাম একটুও তেতো নয়। এই সকাল সকাল খাওয়া হয়ে গেলে ও নিশ্চিন্ত, আমিও নিশ্চিন্ত। আমাকে আর কষ্ট করে আর টিফিন নিয়ে যেতে হবে না। আর ছেলেরও খাওয়া হয়ে গেল, ও আবার পড়তে বসুক। আর আমারও সেন্টারে যেয়ে চিন্তা হবে না যে ছেলেটা খেলো কি খেলো না। আর আমারও টিফিন নিয়ে যাওয়ার ঝামেলা রইল না। সেন্টার থেকে এসে স্নান করলাম, স্নান করে ঠাকুরের পুজো দিলাম, তারপর এখানে ডাল বসিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারে ভাত হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিন্তু ভাতে আমি আলু দিতে ভুলে গিয়েছিলাম, তাই ছোট প্রেসার কুকারে আলু সেদ্ধ করলাম। আর ডাল হলো, আর এখানে আমি ডিম ভেজে নিচ্ছি।
ডিমটা ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ে জিরে লঙ্কা ফোড়ন দিয়ে আমি ডালটা ছুঁকে নিলাম। আর আজকে আমাদের খাবারের মেনু হচ্ছে ভাত, বেগুন ভাজা, ছাতু মাখা, আলু সেদ্ধ, ডিমের পোচ, মুসুরির ডাল আর আমের চাটনি। তো এটা আজকে আমাদের দুপুরের খাবারের মেনু। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম, তো মেঘ ডাকার আওয়াজে আমার ঘুম ভাঙলো। তো ঘুম থেকে উঠেই দুপুরে যে বাসনগুলো ছিল সেগুলো তাড়াতাড়ি ধুয়ে নিলাম। ছাদে কাপড় ছিল, সে কাপড়গুলো নিয়ে এলাম। তারপর দরজা জানলাগুলো সব লাগালাম। ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, এদিকে মেঘ চমকাচ্ছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর আজকে আমাদের পাড়ার একটা ছেলের জন্মদিন ছিল, তো আমার ছেলেকে এগুলো দিয়ে গেল। কেক, আম, 2টো মিষ্টি, লিচু আর পায়েস, এগুলোই আজকে আমার ছেলের টিফিন বিকেলের। আমার ছেলে আর সকাল থেকে আমাকে বলছে, মা আমি লুচি খাবো। তো তার জন্য আমি এখানে আটাটাকে মেখে নিচ্ছি। আটাটা মেখে লেই করে নেব। আর ও লুচি খেতে খুব ভালোবাসে। লুচি করব, তার সঙ্গে পায়েস করব। সেদিন আমার ছোটো মামা শ্বশুর যে দুধটা দিয়ে গেল সেটা ফ্রিজে রাখাই আছে, তো সেই দুধটা দিয়ে আমি চালের পায়েস করব আর নিরামিষ আলুর তরকারি করব আর লুচি। এটাই আজকে আমাদের রাতের খাবার মেনু। লেই করা হয়ে গেলে আমি লুচিগুলোকে বেলে নেব। তো লুচি করতে গেলে দুজন থাকলে বেশ ভালো হয়। একজন বেলে নেয় আর একজন সেগুলোকে ছেঁকে নেয়, তাতে লুচিটাও ভালো হয়। তো এখানে তো আর দুজন নেই, তাই আমাকেই লুচি বেলতে হবে, আমাকেই ছাঁকতে হবে। তাই প্রথমে আমি লুচিগুলোকে সব বেলে নেব, তারপর সেগুলোকে একটা একটা করে ছেঁকে নেব। এখানে আমার লুচি বেলা কমপ্লিট। আর এখানে আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হলে লুচিগুলো দিয়ে দেবো। তো এখানে দেখো আমি লুচিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর লুচিগুলো বেশ ফুলেছে, প্রায় প্রত্যেকটা লুচি ভালো ফুলেছে। আটা মাখা আর লুচি বেলা এগুলো যদি ভালো হয় তাহলে লুচি ভালো হয়। আর লুচি হয়ে গেলে ওই কড়াইয়ে আমি নিরামিষ আলুর দম করে নিলাম। জিরে লঙ্কা ফোড়ন দিয়ে খুব সিম্পলভাবে আমি আলুর দম করে নিয়েছি। আর পায়েসটা আমার আগে হয়ে গেছে। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার বিছানা করে শুবো। অনেকটাই রাত্রি হয়ে গেছে, এখন বাজে 11:30। তো তোমরা ব্লগটা দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের ব্লগটা। আর যারা নতুন আমার এই ব্লগটা দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু বা যারা রোজ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি বন্ধুরা।